হালিমা। আমার সামনে উপস্থিত সম্মাননীয় মডারেটর, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং আমার সহপাঠীবৃন্দ, সবাইকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত রাষ্ট্রই দায়ী এর বিপক্ষে আমি কিছু কথা বলবো। জলবায়ু পরিবর্তনের জন্য শুধু উন্নত রাষ্ট্রই দায়ী নয়, বরং প্রাকৃতিক কারণগুলো এর জন্য আংশিকভাবে দায়ী। তারা মানুষের কর্মকাণ্ডে প্রভাব স্বীকার করলেও জলবায়ু পরিবর্তনের জন্য প্রকৃতির নিজস্ব প্রক্রিয়া তুলে ধরে। বিপক্ষ দলের বক্তারা মানবসৃষ্ট গ্রিনহাউস গ্যাস নির্গমনে পৃথিবীর জলবায়ু পরিবর্তনের জন্য পর্যাপ্ত নয় বলে মনে করে, কারণ তাদের মতে পৃথিবী এই বৃদ্ধি শোষণ করতে সক্ষম। জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হলো বায়ুমণ্ডল গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি। এই গ্রিনহাউস গ্যাসগুলো হলো কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড ইত্যাদি। মূলত মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে এই গ্যাসগুলোর নিঃসরণ বৃদ্ধি পাচ্ছে, যা পৃথিবীর উষ্ণতায় প্রধান ভূমিকা রাখছে। মাননীয় মডারেটর, জলবায়ু পরিবর্তনের জন্য শুধু উন্নত রাষ্ট্রই দায়ী নয়, বরং সৌর পরিবর্তন, মহাসাগরের বিভিন্ন চক্র এবং অন্যান্য প্রক্রিয়াও এর জন্য দায়ী। মানবসৃষ্ট গ্রিনহাউস গ্যাস নির্গমনের পরিমাণ এত বেশি নয় যে জলবায়ু পরিবর্তন আনতে পারে। বিপক্ষ দলের সদস্যরা কখনো কখনো উন্নত দেশগুলোকে বাঁচাতে যুক্তি দেন, যেখানে তাদের জাতীয়তা প্রয়োজন। মাননীয় মডারেটর, পক্ষ দলের বক্তারা জানেই না যে জলবায়ু পরিবর্তন কি, জানলে ওরা উন্নত রাষ্ট্রকে দায়ী করতেন না। মাননীয় মডারেটর, প্রধান উপাদান তাপমাত্রা বৃদ্ধি। ঢাকা শহরের মানুষ প্রায় 100 কেজি কার্বন ফুটপ্রিন্ট তৈরি করে। মাননীয় মডারেটর, জলবায়ু পরিবর্তন আজকের দিনে ভয়াবহ পরিস্থিতি। পৃথিবীতে প্রায় 36 বিলিয়ন কার্বন ডাই অক্সাইড তৈরি করে। ভারত, নেপালের মতো উন্নয়নশীল রাষ্ট্র উন্নয়ন বেড়ে চলেছে, আর আমরা শিল্প স্থাপন করতে বিনা পরিকল্পনায়। তাই বলে সব দোষী উন্নত রাষ্ট্র তা নয়। আপনারা কি বলতে পারবেন, যদি দায় শুধু উন্নত দেশেই হয়, তাহলে বর্তমানে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী চীনের দায় কে নেবে? বা পক্ষ দলের কাছে আমার একটাই প্রশ্ন রইল, ইউ এবং ইউএসএ প্রতি বছর বিলিয়ন ডলার তহবিল ব্যয় করে জলবায়ু পরিবর্তন তহবিলে। জার্মানি ও সুইডেন নবায়নযোগ্য শক্তির বৃক্ষ শীর্ষে। আমার তাদের কাছে আরেকটি প্রশ্ন হলো, বর্তমানে বৈশ্বিক জলবায়ু নীতিতে উন্নত দেশগুলো অংশগ্রহণ করা কতটা ইতিবাচক? এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।